কথা দিলাম ১ কাপ আটা আর একটা সেদ্ধ আলু দিয়ে এই মুখরোচক রেসিপিটা বাড়িতে বানালে চপ সিঙ্গারা খেতে মনও চাইবে না। খেতে এতটাই ভালো হয়। আর বানানো কি যে সহজ, না দেখলে নিজেরা বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার, আমি রুমি। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের ১ কাপ আটা। অল্প করে একটু লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী। আর ১ চামচের মতন সাদা তেল দিয়ে আটায় খুব ভালো করে ময়াম দিয়ে দিতে হবে। খুব ভালো করে ময়াম দিলে তত বেশি মুচমুচে আর খাস্তা হবে, খেতে ততটাই ভালো লাগবে। খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। রুটি বা পরোটা করার জন্য যেরকমই ডো রেডি করি ঠিক ডোটা সেইভাবেই রেডি করতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়েই ডোটা রেডি করে নিলাম। খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছি। এখন ডোটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকে আরেকটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে নিয়েছি একটা সেদ্ধ আলু। আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। প্রথমে হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে একটা চামচের সাহায্যে। ওর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। অল্প করে একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। আর অল্প করে একটু দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন, ঝাল কম বেশি করতে পারেন। অল্প করে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে হবে। আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবেই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলে আলুর পুরটা রেডি হয়ে যাবে। এত কম উপকরণ দিয়ে এত টেস্টি রেসিপি বাড়িতে বানালে আর কি দোকান থেকে কিনে খেতে মন চায়? আপনারাই বলুন। খুব ভালো করে মিশিয়ে আলুর পুরটা এক সাইডে রেখে দিলাম। আর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে ৫০-৬০ গ্রামের মতন দিয়ে দিলাম আটা। খুব বেশি না, একেবারে অল্প একটু আটা দিতে হবে। বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে, অল্প একটু কুচনো ধনেপাতা, স্বাদ অনুযায়ী লবণ আর অল্প করে একটু চিলি ফ্লেক্স। এতে দেখতে খুব সুন্দর লাগবে। সমস্ত কিছুই খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন ব্যাটার একেবারেই রেডি। এবার এক সাইডে রেখে দিলাম। ময়দা খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু আটা দিয়েও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। আর আপনারাই বলুন, ১ কাপ আটা আর একটা সেদ্ধ আলু দিয়েই বানিয়ে নিলাম কতগুলো। এবার কিন্তু যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম, বড় একটা লেচি বানিয়ে নিয়েছিলাম। তারপরে এরকম একটা বড় রুটি বানিয়ে নিতে হবে। আর মাঝখানে আলুর পুরটা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। যখন দেখবেন আলুর পুরটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে, তারপর ঠিক এইভাবে রোল করে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রোল করে নিচ্ছি, মানে রুটিটাকে পুরোপুরি রোল করে নিতে হবে। আর তারপর হাফ এইভাবে কেটে নিতে হবে। হাফ কেটে নেওয়ার পরে একটা সাইড নিয়ে নিলাম আর এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এতে অনেকগুলো রেডি করা যাবে। আপনারাই দেখুন ১ কাপ আটা দিয়ে কতগুলো রেডি করা গেল। পুরো পরিবারের জন্যই রেডি করে নিতে পারবেন। এবার এক একটা টুকরো নিতে হবে, এইভাবে একটু গোল করে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছি। সমস্তগুলো রেডি করা হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। এবার এগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল গরম করে রেখেছিলাম, সাদা তেল। তারপর একটা করে নিতে হবে, ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে প্রথমে বেশ কয়েকটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো দেওয়ার দরকার নেই, বেশ কয়েকটা দিয়ে দেওয়ার পরে এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, এতে সময়টা অনেক কম প্রয়োজন পড়বে। আর এই মুখরোচক স্ন্যাক্সগুলোকে ভাজার জন্য খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না। মোটামুটি ৫ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। যখন দেখবেন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে এক সাইডে রেখে দেবেন। আর বাকি সমস্তগুলো একইভাবে ভেজে নিতে হবে। সমস্তগুলো ভেজে নিয়েছিলাম, এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর খেতে দারুণ হয়েছিল, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।